এবার নজর রাখবো সন্দেশখালীর খবরের দিকে। সন্দেশখালীর ঘটনায় এবার বিস্ফোরক ইডি এবং যেমনটা জানানো হয়েছে তাদের বিবৃতিতে, তারা সেই বিবৃতিতে রাজ্য পুলিশকেই নিশানা করেছে ইডি, এমনটাই জানা যাচ্ছে। সন্দেশখালী অভিযানে গিয়েছিলেন ইডি আধিকারিকরা গত শুক্রবার অর্থাৎ 5ই জানুয়ারি এবং তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সেখানে গিয়েই তাদের আক্রান্ত হতে হয় গ্রামবাসীদের একাংশের হাতে এবং সেই ঘটনাতেই এবার বিস্ফোরক ইডি। বিবৃতিতে রাজ্য পুলিশকে নিশানা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্দেশখালীর ঘটনায় এবার বিস্ফোরক ইডি। বিবৃতিতে রাজ্য পুলিশকে নিশানা করেছে ইডি। সন্দেশখালীর ঘটনায় বিস্ফোরক ইডি, বিবৃতিতে রাজ্য পুলিশকে নিশানা করেছে ইডি। 5ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি আধিকারিকরা এবং সেখানে গিয়েই গ্রামবাসীদের একাংশের হাতে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের এবং সেই ঘটনাতেই এবার রাজ্য পুলিশকে নিশানা করেছে ইডি আধিকারিকরা। অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ইডি। 5ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ইডি আধিকারিকরা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার বিস্ফোরক মন্তব্য ইডির 3 জন আধিকারিক সেই ঘটনায় আক্রান্ত হয়েছিলেন। ওই ঘটনার তদন্তেই পুলিশকে নিশানা ইডির। 5ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে যায় ইডি আধিকারিকরা এবং সেই ঘটনাতেই এবার বিস্ফোরক ইডি। বিবৃতিতে রাজ্য পুলিশকে নিশানা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির 3 আধিকারিক আক্রান্ত হন সন্দেশখালীর ইডি অভিযানে এবং সেই ঘটনার পরই রাজ্য পুলিশকেই নিশানা করেছে এই ঘটনার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন খুনের চেষ্টার ধারা নয়, এমনটাই প্রশ্ন তুলেছে ইডি। 5ই জানুয়ারি তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে যায়, অন্যদিকে বনগাঁয় শঙ্কর আঢ্যের বাড়িতেও তল্লাশি অভিযানে যায় ইডি, সেখানেও একইভাবে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। ইডির দাবি পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনই চাঞ্চল্যকর দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্য পুলিশকে নিশানা করেছে ইডি। বনগাঁ পুলিশকে ইমেলে জানানো হয়েছিল, তল্লাশির কথা ইমেল করে জানানো হয়, এমনটাই জানিয়েছে ইডি। বনগাঁর পুলিশ সুপারকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়, এমনটাই জানানো হয়েছে ইডির পক্ষ থেকে। রাজ্য পুলিশকে নিশানা করে বিবৃতি ইডির। শঙ্কর আঢ্যের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও তারপরেও কিভাবে আক্রান্ত হওয়ার ঘটনা বা এই ঘটনা সে নিয়ে রাজ্য পুলিশকে নিশানা করেছে ইডি। কিভাবে জমায়েত করা হয়েছে তারপরেও শঙ্কর আঢ্যের বাড়ির সামনে সেই প্রশ্ন তুলেছে ইডি। শঙ্কর আঢ্যর বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি আধিকারিকরা একই দিনে অর্থাৎ শুক্রবার 5ই জানুয়ারি। সেদিন সন্দেশখালীতে একদিকে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি আধিকারিকরা, সেখানে গিয়েও যেমন আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের, তেমনি অন্যদিকে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, তার বাড়িতেও ইডি অভিযানে গিয়ে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। এই ঘটনায় সরাসরি রাজ্য পুলিশকে নিশানা করেছে ইডি। তারা যেমনটা প্রশ্ন তুলেছেন, পুলিশকে আগে থেকে জানানো হয়েছে, মেল করে জানানো হয়েছে তাদের, তারপরেও কেন এই গাফিলতির ঘটনা? সন্দেশখালীর ঘটনায় বিস্ফোরক ইডি সন্দেশখালী এবং অন্যদিকে বনগাঁর ঘটনায় বিস্ফোরক ইডি। বিবৃতিতে রাজ্য পুলিশকে নিশানা ইডি। শুক্রবার শঙ্কর আঢ্যর বাড়িতেও ইডি তল্লাশি অভিযানে যায় এবং সেখানে গিয়েও সন্দেশখালীর মতো একইভাবে ঘটনার পুনরাবৃত্তি ঘটে, সেখানেও ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার বিস্ফোরক ইডি। তাদের যেমনটা দাবি, তারা জানিয়েছিলেন পুলিশকে, কিন্তু তারপরেও কোনো যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। এই ঘটনায় রাজ্য পুলিশকে নিশানা করেছে ইডি।
এ প্রসঙ্গে আমরা বিস্তারিত জানবো। আমাদের ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আর কি জানা যাচ্ছে এই বিবৃতিতে? ইডি আর কি বলেছে? ইডির যে বিজ্ঞপ্তি সেখানে কিন্তু রাজ্য পুলিশকে নিশানা করেছে এবং রাজ্য পুলিশকে যে নিশানা করেছে সেখানে কিন্তু এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেখানে ওই প্রেস রিলিজে মন্তব্য করেছে যে কেন লঘু ধারাতে মামলা রুজু করা হয়েছে। যে 3টে মামলা রুজু হয়েছে এবং তার মধ্যে একটি ইডির কমপ্লেনের ভিত্তিতে রুজু করা হয়েছে সেই মামলা, সেখানে কেন খুনের ধারা দেওয়া নেই? কারণ 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা গিয়েছিলেন এই শেখ শাহজাহান তার বাড়িতে এবং তাদের কাছে খবর ছিল যে শেখ শাহজাহান বাড়িতেই রয়েছে এবং তারপরে ওখানকার গ্রামবাসীরা রীতিমতো চড়াও হয়, মারধর করে, মেরে মাথা ফাটিয়ে দেয় এবং প্রাণে বাঁচার জন্য সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিআরপিএফ রীতিমতো পালিয়ে তাদেরকে বাঁচতে হয়। তারপরেও কমপ্লেনের পরেও কেন লঘু ধারা, কেন খুনের ধারা দেওয়া হয়নি? এবং বনগাঁতে সেই দিন রাত্রিবেলা বনগাঁতে যখন শঙ্কর আড্ডোর বাড়ি থেকে তাকে নিয়ে যখন বেরোচ্ছিল গ্রেপ্তার করে, সেখানেও কিন্তু ইডিকে নিশানা করা হয়েছিল এবং ইডির ওপরে চড়াও হয়েছিল, ইডির গাড়ি লক্ষ্য করে পাথর নুড়ি এগুলো ছোড়া হয়েছিল। বনগাঁও পুলিশকে জানিয়েছিল ইডি, তারপরেও কেন পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? আগে থেকে জানানো হয়েছিল। এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো রাজ্য পুলিশকে নিশানা করলো ইডি। অর্থাৎ যেমনটা দেখা যাচ্ছে রিয়া, যে লঘু ধারাতে কেন মামলা রুজু করা হয়েছে সন্দেশখালী এবং বনগাঁর ঘটনায় সেই প্রসঙ্গেই বিবৃতি জারি করেছে ইডি এবং সেখানে রাজ্য পুলিশকে নিশানা করেছে ইডি। ধন্যবাদ তোমাকে রিয়া। সন্দেশখালী এবং বনগাঁর ঘটনা প্রসঙ্গে বিবৃতি জারি ইডির এবং সেখানে সরাসরি রাজ্য পুলিশকে নিশানা ইডির।